১১৭ বছর বয়সে এখনও খালি চোখেই কুরআন পড়তে পারেন নূরজাহান বেগম। এমনকি চশমা ছাড়াই নিয়মিত পড়েন পত্রিকা, নিজেই নম্বর টিপে ব্যবহার করেন মোবাইল ফোন। ১-২ নয়, টানা ৫ প্রজন্মের সিঁড়ি হয়ে বেঁচে আছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের এই শতবর্ষী নারী। পড়তে পারি, বই পড়তে পারি, পেপার পড়তে পারি। বাংলা ১৩৩৫ সালের মাঘ মাসের ২৫ তারিখ দিবাগত রাইতে আমার জন্ম। এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে আমার নানি বেঁচে থাকতেই আমি নানি হয়ে গেছি। বাংলার ১৩৪৯ সনে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনায় কৃতিত্বের জন্য পেয়েছিলেন ২.৫ টাকার বৃত্তি, যা সেই সময় মেধাবী শিক্ষার্থীদের জন্য ছিল এক বিরল সম্মান। কিন্তু সমাজের নিয়মে এসএসসির পর থেমে যায় শিক্ষা জীবন, শুরু হয় সংসার। স্বামী মহিরুজ্জামান খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য কাটিয়ে ২০০৭ সালে স্বামীর মৃত্যুর পর একা হয়ে পড়েন তিনি। তবুও শোক তাকে দমাতে পারেনি। দৃঢ় মনোবলে এগিয়ে চলছেন জীবনের পথে। ৫ প্রজন্মের জননী এই নারী এখনো গোসল থেকে ওষুধ সেবন সবই করেন নিজের হাতে। প্রাইভেট মাস্টার দিয়ে আমি মেট্রিক পর্যন্ত পড়ছি, বৃত্তি পেয়েছি মাসে ২.৫ টাকা। মেয়ে ৪ জন, ছেলে ৪ জন, এক মেয়ে মারা গেছে। আমার বড় আপা নানি হয়েছে, সেই সূত্রে আমিও নানি হয়েছি, আর আমার নানিও বেঁচে আছে। এই যে ৫টা প্রজন্ম কোথাও দেখা যায় না, এই জিনিসটা আমাকে খুবই পুলকিত করে। বয়স বাড়লেও স্মৃতিশক্তি এখনও তীক্ষ্ণ এই বৃদ্ধার। নূরজাহান বেগমের দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে আর শেষ হয় কুরআন তিলাওয়াত ও ইবাদাতে। তিনি সময়ের সাথে মানিয়ে চললেও তার চাওয়া হলো ইমানের সাথে মৃত্যু এবং জীবিত প্রজন্মের মাঝে যেন সম্প্রীতির বন্ধন চির অটুট থাকে। আমাদের কোনো বিরক্ত লাগে না। আমার মাঝে বয়স হয়ে গেছে, এখন নিজে সে প্রস্রাব, পায়খানা, বাথরুম, গোসল সব করতে পারে। আমরা কেউ আমার মাকে সেবা দেইনি, শুধু রান্নাটা আমাদেরকে করে দেওয়া লাগে, আর কিছু না। ৭ সন্তানের জননী নূরজাহান বেগম আজ দেখছেন ৫ প্রজন্মকে। ২ শতাধিক সন্তান সন্ততি গর্ব করেন নূরজাহান বেগমকে নিয়ে। শতাধিক নাতি নাতনি ও প্রপৌত্র পুত্রী ছড়িয়ে আছে দেশ বিদেশে। বছরে নানা বিশেষ দিনে সবাই ফিরে আসে এই আশীর্বাদময় মানুষটির কাছে। আমার নানি বেঁচে আছে, তাই ভালো আছে, আমরাও অনেক আনন্দিত। ৫ প্রজন্মের এই জননী ১১৭ বছর বয়সে ২ শতাধিক সন্তান সন্ততির মাঝেও স্মৃতিশক্তিতে সমুজ্জ্বল। শুধু দীর্ঘ জীবন নয়, তার চাওয়া ইমানের সাথে মৃত্যু, পাশাপাশি জীবিত প্রজন্মের মাঝে যেন সম্প্রীতির বন্ধন চির অটুট থাকে। ইতিহাসের এমন জীবন্ত সাক্ষাৎ নারী এখন অনেকের অনুপ্রেরণা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।